সকল মহাদেবের ভক্তকে হর হর মহাদেব। আমরা আজকে এসেছি ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে নামার পরে আমরা এসেছি ওমকারেশ্বরের এই যে মেন গেট পর্যন্ত, সেই পর্যন্ত আপনারা দেখেছেন। তারপরে আমরা একটা নিয়েছি হোটেলটা কোথায় নিয়েছি বা আপনারা এলে কোথায় নেবেন তার ভিডিও আমি না হয় আপনাদেরকে পরে দিচ্ছি। কিন্তু এখন আমাদের যেটা প্রথম কাজ সেটা হলো এই নর্মদা নদীতে আমরা স্নান করব, তারপর যাব বাবার দর্শনে, মানে বাবা ওমকারেশ্বরের মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। আর এটাই নর্মদা নদী, যেটা আমি আগের ভিডিওতে বাস থেকেই আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এইটা হচ্ছে যে সঙ্গম আছে কাবেরী এবং নর্মদা, তার কিন্তু আগে, মানে এইটা কিন্তু নর্মদা নদী। আর এখন আপনারা যে দিকটা দেখছেন ওই দিকেই কিন্তু মামলেশ্বর। আর এই যে ঝোলা ব্রিজটা, এটা কিন্তু পুরো ঝুলছে। এই ওমকারেশ্বর থেকে মামলেশ্বর যাওয়ার জন্য কিন্তু ওই ব্রিজ দিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা এখন যে ব্রিজ দিয়ে এলাম সেটা কিন্তু পুরনো ব্রিজ, সিমেন্টের ব্রিজ, সেটা দিয়েও আপনি যেতে পারেন, কিন্তু সেটা দিয়ে হলে একটু ঘুরতে হবে। আর ওইটাই কিন্তু মেন ব্রিজ যাওয়ার ওমকারেশ্বর থেকে মামলেশ্বর দর্শনের জন্য। ওই যে দূরে ঝোলা ব্রিজটা। অনেকে আবার কি করছে, আমরা এই যেখানটায় যে ঘাটটায় আমরা স্নানের জন্য এসেছি সেই ঘাট থেকে 50 টাকার বিনিময়ে কিন্তু এই যে বোটগুলো আছে সেই বোটগুলো ধরেও কিন্তু চলে যাচ্ছে। চলুন আগে প্রথমে নর্মদা নদীতে স্নান করে নেওয়া যাক। হর হর মহাদেব। আমি জানি না আমার মনের মধ্যে যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আমি কতটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি, কিন্তু যারা আপনারা এই অনুভূতিটা নিজের মনের মধ্যে ফিল করেন বা আপনারা বেরিয়ে আসেন বাবার দর্শনের জন্য, আপনাদের কাছে এটার যে পরিষ্কার একটা চিত্র ফুটে উঠছে সেইটা আমি জানি। আর একটা কথা এখানে বলে রাখি, আপনাদের তো বললাম এই ঘাট থেকে মামলেশ্বর দর্শনের জন্য অনেকে 50 টাকা মাথা পিছু দিয়ে কিন্তু এই বোটগুলো করে গিয়ে দর্শন করতেও যাচ্ছে। কিন্তু আপনারা যদি চান যে না আমরা শুধুমাত্র বোটেতে ভ্রমণ করব, সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 350 টাকা, এক কথায় যাকে যেমন পারছে তাকে তেমন নিচ্ছে। আপনারা কিন্তু ভালো করে কথা বলে নেবার পর আপনারা কিন্তু বোর্ডে উঠবেন। আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে আদিগুরু শঙ্করাচার্যর সব থেকে বড় মূর্তি, যেটা আমি আপনাদের কাল দর্শন করাবো পরিক্রমার সময়। আমরা এখন নর্মদা নদীর টপকে আমরা এখন ওমকারেশ্বরে যাচ্ছি বাবাকে পুজো দিতে। কিন্তু এই দেখুন, এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে পুজো সামগ্রী। এখানে এত রামের ভক্ত আছে, এত পরিমাণে এখানে বজরংবলী আছে যে আপনার পুজো হওয়া প্রসাদ বা আপনি যে পুজো দিতে যাওয়ার সময় যে পুজো দেওয়ার জন্য যে সমস্ত ডালা সামগ্রী কিনেছেন সেই সব কিন্তু সেকেন্ডের মধ্যে ওনাদের হাতে চলে যাবে। সেইটা থেকে বাঁচানোর জন্য এটা আমরা বুদ্ধি বার করে আমরা এখন পুঁটলি করে নিয়ে যাচ্ছি বাবাকে পুজো দিতে। পুজো আমাদের দিতেই হবে। চলুন যাওয়া যাক। বুকাইদের প্রসাদ কোথায়? বুকাইদের তোমাদের প্রসাদ কোথায়? পুজোর সামগ্রী তোমাদের কোথায়? দেখেন সবারই তাই, হনুমানের ভয়। এবার জেনে নিই কখন আপনারা গেলে বাবাকে জলাভিষেক করতে পারেন। দেখুন, বাবার মাথায় কিন্তু ডাইরেক্ট আপনারা জল ঢালতে পারবেন না। বাবাকে ঘেরা আছে একটি কাঁচ দিয়ে, কাঁচের বক্স যাকে বলে, সেই বক্সের উপরেই কিন্তু করা আছে চোঙা। আপনারা সেই চোঙা জল ঢালতে পারবেন, কিন্তু সেটা বৈকাল 5টার আগে। কারণ বৈকাল 5টার পরে ওই যে দেখলেন আপনারা বাবাকে রাজবেশ পরানো হচ্ছে, তখন তো আর বাবাকে জলাভিষেক করা যাবে না। আর পুজোর সামগ্রী আপনারা যতটা পারবেন মন্দির থেকে দূর থেকে নেন, এবং যে সমস্ত মাঝিরা এই রাস্তার ধারে এমনি বা ফুটপাতে এমনি বসে বিক্রি করছে তাদের কাছ থেকে নেন। একটু উল্টোই বললাম, আপনারা বলেন লোকে তো বাঁধি দোকান থেকে নিতে বলে। আমরা যে কটা বাঁধি দোকানে দাম জিজ্ঞাসা করেছি সব দাম কিন্তু প্রচুর বেশি, কিন্তু এই মায়েরা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকাতেও কিন্তু আপনাকে ভালো ওই একই প্রসাদ এবং টাটকা ফুল বেলপাতা কিন্তু দিচ্ছে। তো এবার আপনারা একটু দেখে নেবেন। আমরা তো পুজোর জিনিসপত্র একটু দূর থেকে, মানে ওই যে আপনাদেরকে সিমেন্টের ব্রিজটা দেখালাম, ওই ব্রিজটার শেষেই আমরা আছি আর কি।
ব্রিজটা থেকে মন্দিরের দিকে আসতে বাঁ দিকেতে একটি হোটেলে, সেইখান থেকেই আমরা কিন্তু নিয়েছিলাম পুজোর সামগ্রী। তো আজকে আমরা পুজো দিচ্ছি, কারণ যেহেতু 5টার সময় আমরা লাইন দিচ্ছি, বাবার রাজবেশ হচ্ছে, আমরা জলাভিষেক করতে পারবো না, তাই আমরা জল বাড়ি থেকে কিছুটা গঙ্গা জল নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা কিন্তু আজকে জলাভিষেক করবো না, আমরা সেটা কালকে করব। আজকে আমরা দর্শনই করব বাবার। তো আমরা লাইন দিয়েছি, দেখুন প্রচুর পরিমাণে ভক্ত তো লাইনের মধ্যে আছে বাবাকে দর্শন করার জন্য। তো এখানে একটা জিনিস আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখতে হবে, বাবা ওমকারেশ্বরের মন্দিরে কিন্তু সকাল 7টার পর থেকে কিন্তু এই রকম পরিমাণে ভিড় থাকে। লাইন দিয়েছিলাম, এখন 6টা 10 বাজে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা হয়তো 200 থেকে 300 মিটারই আসতে পেরেছি, এখন এতগুলো সিঁড়িতে উপরে উঠতে হবে। যারা যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য একটু কষ্টকরই এই জ্যোতির্লিঙ্গ দর্শন করা। এত পরিমাণে ভিড় হয়েছে, একজন এক্ষুনি সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, তাকে নিচে নামিয়ে যাওয়া হলো। এখানে এতটা পরিমাণে ভিড়, সুস্থ মানুষ না হলে পুজো দেওয়া খুবই অসম্ভব। দেখতে পাচ্ছেন কেমন ভিড়, এখনো এত দূর উঠতে হবে। কিছু মানুষ আছে যারা ধাক্কাধাক্কি সৃষ্টি করছে। যদি কোনো বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি থাকেন, আপনারা কিন্তু গেটের মুখে যিনি দায়িত্বে থাকবেন তাকে বললে সাইড দিয়ে কিন্তু বাবার দর্শনে যাওয়ার জন্য ব্যবস্থা তিনি কিন্তু করে দেন। আর যারা এই লাইনে আসবেন, এসে এইখানে অনেকেরই পুজো করিয়ে নিচ্ছে, ভেতরে যেহেতু পুজো করানো যাবে না, তাই নন্দীজির সামনে এই যে সমস্ত পুরোহিতগণ আছেন তারা কিন্তু পুজো করে দিচ্ছেন, আপনারা চাইলেই করাতে পারেন। আর আপনারা অনুভব করুন, আমি এই দেয়ালগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে অনেকক্ষণ ধরে আমি মানে পরম শান্তি পাই আর কি এক কথায়। তো আপনারাও যারা দেখছেন এই যে কারুকার্য আর এই যে মন্দির, এই যে দেয়াল, আপনারা একটুখানি অনুভব করুন। তবে একটা কথা, আপনি কিন্তু নিজে হাতে বাবার সামনে কিন্তু ফুল দিয়ে বাবাকে প্রণাম করতে পারবেন, এই কথাটা কিন্তু আপনি মাথায় রাখবেন। এনারা বলছে বলে আপনি সমস্ত কিছু আপনার পুজোর সামগ্রী ওনাদেরকে দিয়ে পুজো করে নেবেন, মানে ওনারা তো এখানে ঢেলে দিচ্ছে সেগুলো, ফুল টুল বেলপাতা আপনি যা নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। এক কথায় আমরা কিন্তু ভেতর পর্যন্ত নিয়ে গেছিলাম, যা করবো আমরা নিজেরাই করব। তো আমরা কিন্তু সেটা পেরেছিলাম। আর এটাই, ওই যে দূরে দেখছেন ওটাই বাবার মেন কিন্তু মন্দির বা গর্ভগৃহ। আমরা খুবই কাছে চলে এসেছি, আপনারাও এখন দর্শন করুন, ফিল নিন। যারা লাইন দিতে পারবেন না বা দিতে চাইছেন না তারাও কিন্তু পারবেন দর্শন করতে। আপনারা নিচে অনেক পুরোহিত আছে, তাদেরকে কিছু টাকার বিনিময়ে এসে আপনারা আপনাদের পুজো করে নিতে পারবেন। আর যারা লাইন দিয়ে বাবার মন্দিরের সামনে পর্যন্ত চলে আসবেন তারা আমার মতো একবার গলা চিরে বলুন, এই যে বাচ্চাটাকে দেখছেন, এও কিন্তু বাবার কোলে এসছে বাবার দর্শনে, আর কিন্তু লাইন দিয়েই এসেছে। আর এটাই বাবার মেন গর্ভগৃহ, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। হয়তো আপনাদেরকে এই ভিডিওতে বাবাকে দর্শন করানো সম্ভব হবে না, কারণ এইখানটাতে প্রচুর পরিমাণে এখন মানুষের ভিড়, কিন্তু কথা দিচ্ছি আপনাদেরকে বাবার দর্শন করাবই পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য মন্দিরে অন্য ভিডিওয়। হর হর মহাদেব।